সুযোগ্য পুত্র হজরত দাউদ আলাইহের মৃত্যুর পর সুযোগ্য পুত্র হজরত সুলাইমান আলাইহি তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আবির্ভাবের ন্যূনতম ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভি ইতিহাসবিদগণের বরাতে বলেন সুলাইমান আলাইহির মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। মাঝহারি কুর্তুবি। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। বাল্যকালে সুলাইমান। ১. আল্লাহ পাক হজরত সুলাইমান আলাইহিকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগলপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ আলাইহে যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফাইসালা পেশ করেছিলেন। ফলে হজরত দাউদ আলাইহে নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন ৭৮-৭৯ অর্থাৎ আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারু মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখীনই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফাইসালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আম্বিয়া ২১-৭৮-৭৯। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়, যেমন আল্লাহ বলেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। নমল ২৭-১৬। অন্যত্র আল্লাহ বলেন আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম, কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সোয়াদ ৩৮-৩০। ২ নম্বরটি হলো আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, যা নিম্নরূপ। ২ জন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফাইসালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠা মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। হজরত সুলাইমান আলাইহে তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরা করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন। বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। সুলাইমানের বৈশিষ্ট্যসমূহ। দাউদ আলাইহের ন্যায় সুলাইমান আলাইহেকেও আল্লাহ কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। যেমন ১. বায়ু প্রবাহ অনুগত হওয়া। ২. তামাকে তরল ধাতুতে পরিণত করা। ৩. জিনকে অধীনস্থ করা। ৪. পক্ষীকুলকে অনুগত করা। ৫. পিপরিকার ভাষা বুঝা। ৬. অতুলনীয় সাম্রাজ্য দান করা। ৭. প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। হুদহুদ পাখির ঘটনা। হজরত সুলাইমান আলাইহে আল্লাহর হুকুমে পক্ষীকুলের অনুগত্য ঢাপ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজখবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনতি বিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন, সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কুরআনের ভাষায় নিম্নরূপ। সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ হেসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। নমল ২৭-২২। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে এই কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এ কথা জানিয়ে দিলেন যে নবীরা গায়েবের খবর রাখেন না, তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতি ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম।
বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু একদিন নবমুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন এতসব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল। জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহে তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন একটি অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহ এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হজরত সুলাইমান আলাইহি হুদহুদ পাখিকে এই জন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদ অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুক্কায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস বলেন, যখন তকদির এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এই জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরবি বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত। রানী বিলকিসের ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারা বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিসসালামের 18তম অধস্থন বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নেয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা 15 হতে 17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হজরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকু আলাইহিসসালাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারও নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হজরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ: আমি এক মহিলাকে সাবাবাসীদের ওপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অথবা তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে আমার সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হল এই: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্ত প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পারিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর দূত সুলাইমানের কাছে আগমন করল। তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া দস্তু থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো।
ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবিলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান বলল, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব, এবং আমি এই কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখল, তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জেনে রাখুক আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সিংহাসন কি এইরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম।